আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে। তো চলো কথা না বলে শুরু করা যাক। শিক্ষার্থীবৃন্দ, এই হচ্ছে তোমাদের কনটেক্সট অর্থাৎ সূচিপত্র। এখান থেকে আমরা লিসেন 1টা আলোচনা করব। তো দেখি আমরা কি রয়েছে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইটিতে। তার আগে চলো আমরা লিসেন 1 থেকে ওয়ার্ড মিনিংগুলো দেখে নিই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্ড মিনিং যেগুলো রয়েছে। অ্যাফ্রেইড মানে হচ্ছে ভীত, অ্যামিউজিং মজার, ব্রাউন বাদামি, কালেক্ট সংগ্রহ করা, ড্রয়িং আঁকা, এক্সাইটেড উত্তেজিত, ফ্রেন্ডলি বন্ধুত্বপূর্ণ, ফ্রাইটেন্ড ভীত, গেট দরজা, গ্লাড হচ্ছে আনন্দিত, গ্রিট হচ্ছে শুভেচ্ছা বা সংবর্ধনা, হ্যাপি হচ্ছে সুখী, হবি হচ্ছে শখ, ইন্টারেস্টিং মজার কৌতূহল উদ্দীপক, লেফট হচ্ছে ছেড়ে যাওয়া, লাভিংলি হচ্ছে আদর করে, পিনাট হচ্ছে চীনাবাদাম, সফট ড্রিঙ্কস হচ্ছে কোমল পানীয়, স্ট্যাম্প হচ্ছে ডাক টিকিট, থ্রিল হচ্ছে রোমাঞ্চিত, ওয়ার্মলি হচ্ছে আন্তরিকভাবে। তো এই ছিল তোমাদের লিসেন 1 থেকে সমস্ত ওয়ার্ড মিনিং, যেগুলো তোমরা একেবারে মুখস্থ করে ফেলবা। এবার চলো দেখে নিই লিসেন 1-এ আসলে কি রয়েছে। লিসেন 1-এ আমরা দেখতে পাচ্ছি তরুণ নামের একটা ছেলে, সে শহরে চলে এসেছে, নতুন একটা শহরে তার বাবা মায়ের সাথে। হি ইজ গোয়িং টু নিউ স্কুল, সে তার স্কুলে যাচ্ছিল। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম, এবং তার শিক্ষক তাকে দিয়েছেন ফলোয়িং ফর্ম টু ফিল আউট, অর্থাৎ এই ফর্মটা পূরণ করার জন্যে। এটা তার একটাই কারণ, যখন নতুন জায়গাতে যাওয়া হয় তখন অবশ্যই তার সম্পর্কে রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ। তো দেখো এখানে তরুণ সম্পর্কে মোর ইনফরমেশন যেন শিক্ষক পায়, সেজন্য ফর্মটা তাকে দেওয়া হয়েছে পূরণ করার জন্য। তো দেখো, মাই নেম ইজ তরুণ, তার বয়স হচ্ছে 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইস, ব্রাউন হেয়ার অ্যান্ড আই এম 4 feet 3 inches অল। এখানে তরুণের বর্ণনা দেওয়া হচ্ছে, আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্প অ্যান্ড রিডিং। I like to read comic books and eat peanuts. I really don't like any kind of soft drinks. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমরা তরুণ সম্পর্কে একটা ফর্ম পেলাম এবং তরুণের পরিচয়টা আমরা এখান থেকে জানতে পারলাম। তো চলো, এইরকম কিন্তু একটা ফর্ম তোমাদেরকে এই ওয়ানে পূরণ করতে বলা হয়েছে। নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ, অর্থাৎ তোমাদের নিজের সম্পর্কে একটা ইনফরমেশন তোমরা তরুণের মতো করে এই ফর্মে কিন্তু দিতে পারো। তো চলো, আমরাও কিন্তু আমাদের কাল্পনিক একটা ইনফরমেশন তোমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো, নাও রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। দেখো এখানে আমরা আমাদের কাল্পনিক একটা নাম দিয়ে পরিচয়পত্র তৈরি করে দিয়েছি। মাই নেম ইজ, তুমি তোমার নামটা এখানে দিয়ে দিবা, এরপরে তোমার বয়স, এরপরে তোমার মতো করে তুমি বর্ণনা দিবা। আই হ্যাভ ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 4 inches। এইভাবে কিন্তু তোমরা চাইলে দিতে পারো। এরপরে মাই হবিস আর গার্ডেনিং অ্যান্ড রাইটিং। আই লাইক টু সিং অ্যান্ড প্লে তবলা। আই রিয়েলি ডোন্ট লাইক গসিপিং। তো এটা তোমরা চাইলেই তোমাদের মতো করে কিন্তু অ্যান্সারটা করে ফেলতে পারো। ওকে, তো এটা ছিল আমাদের এই ওয়ানের অ্যান্সার, যে ফর্মটা তোমরা চাইলে এটা কাল্পনিকভাবে পূরণ করতে পারবে। তো চলো আমরা এবার এই যে রিড দ্য ফলোয়িং পেজেস অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে, এটা একটু পড়ে নিই। তো তরুণের প্রথম দিন স্কুলে আসলে কি হয়েছিল সেটা আমরা একটু পড়ার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ, মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। আমার স্কুলের প্রথম দিন ছিল রোমাঞ্চিত। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন রিক্সা। আমি আমার বাবার সাথে রিক্সাতে স্কুলে যাচ্ছিলাম। উই রিচড স্কুল আফটার 15 minutes। আমরা 15 মিনিট পর স্কুলে পৌঁছালাম। মাই ফাদার সেইড গুড বাই অ্যান্ড লেফট মি অ্যাট দ্য স্কুল গেট। আমার বাবা আমাকে স্কুলের গেটে নামিয়ে বিদায় জানিয়ে চলে গেল। আই ওয়েন্ট ইন অ্যান্ড ফাউন্ড দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস। আমি দেখলাম সবাই ক্লাসে চলে গিয়েছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাস রুম অ্যান্ড ফাউন্ড আ সিট। আমি আমার ক্লাসরুমের দিকে গিয়ে একটা বসার জায়গা খুঁজে পেলাম। আফটার সাম টাইম এ টিচার কেম অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস। কিছুক্ষণ পর একটা শিক্ষক এসে আমাদেরকে অভিবাদন জানালো। আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি ফ্রেন্ডলি। আমি দেখলাম ছাত্রছাত্রীগুলো খুবই বন্ধুত্ব সুলভ ছিল। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে।
তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল হচ্ছে তরুণের প্রথম দিনের বর্ণনা। তো আমরা পরের ক্লাসে কিন্তু আমরা এখান থেকে এই B2 অ্যান্সার করে ফেলবো, এরপরে একটা প্যারাগ্রাফ অ্যান্সার করে ফেলবো, আর কবিতাটা পড়ে ফেলবো। তো আজকে এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আগামী নেক্সট ক্লাসে একটা প্যারাগ্রাফ এবং কলাম AB নিয়ে। এই পর্যন্ত সবাই ভালো থেকো, আর তোমাদেরকে স্কিল আপ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারের পক্ষ থেকে স্বাগতম। তোমাদের নতুন ব্যাচ রবি, মঙ্গল, বৃহস্পতি সকাল 8টায় জলশ্বরীতলা বগুড়াতে কিন্তু শুরু হয়েছে। তোমরা যারা ইংরেজিতে দুর্বল রয়েছো অবশ্যই আমাদের ব্যাচে ফাউন্ডেশন কোর্সে কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। তো দেরি না করে চলে আসো আমাদের স্কিল আপ একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন কেয়ারে।